আপনার সিনার ভিতরে যদি কোরআনের নূর থাকে, আপনার আকৃতির মধ্যে সেটা প্রকাশ পাবে। যদি আপনার ভিতরে ইয়াজিদিয়ত থাকে, আপনার সুরতের মধ্যে সেটা প্রকাশ পাবে। আপনি যত সুন্দরী হন না কেন, আসেন আমরা জালালউদ্দিন আল কাদেরীকে প্রেজেন্ট করি, আমরা হাশিমি শাহ হুজুরকে প্রেজেন্ট করি। আমাদের আমিনুল ইসলাম হাশিমি রঙের দিক থেকে একটু ডার্ক ছিলেন, আমরা উনাকেও প্রেজেন্ট করি। আপনারা ইয়েজিদি কথা ধারণকারী ব্যক্তিকেও প্রেজেন্ট করেন। সূরত বলে দিবে কোরআনের নূর কোন সিনার ভিতরে আছে আর কোন সিনার ভিতরে নাই। সম্মানিত উপস্থিতি, এটা 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 দেখলে বোঝা যায় যাহা আপনার ভিতরে, দিস ইজ দি মেইন রিপ্রেজেন্টেশন অফ ইয়োর সোল। আপনার এটার ভিতরে যাহা আছে তাহা এটাতে প্রকাশিত হবে। তাই আমার নবী আমাদের এলান করে গেছেন, হে তরুণ, উগ্রতার নাম ধর্ম না, ইনটলারেন্সের নাম ধর্ম না, ধর্ম টলারেন্সের নাম, সহিষ্ণুতার নাম, ভদ্রতার নাম, নম্রতার নাম, উদারতার নাম, পরিষ্কার পরিচ্ছন্নতার নাম। মানুষকে বাদ দিয়ে দেন, আসেন আজকের পর থেকে আমরা নিজেদেরকে মনিটর করি শরীয়ত আমার তবিয়তকে কতটুকুন পরিবর্তন করেছেন। যিনি বসে আছেন উনার পরদাদা হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানির যেই তরিকায়ে কাদেরিয়া, সেই তরিকায়ে কাদেরিয়ার 7টা স্তম্ভের একটা স্তম্ভের নাম হচ্ছে আত-তাওয়াদু, ভদ্রতা, মানে নিজেকে সবার চেয়ে ছোট মনে করা। হুজুরের এই শিক্ষা আমার নবীর থেকে নেওয়া। সুতরাং আমরা দেখলেই শুধুমাত্র মুসলমান, দেখলেই শুধুমাত্র ইসলামী মনে করতে পারবো না। বাইতুল মুকাররম এটা বাংলাদেশের জনসাধারণের জাতীয় মসজিদ। সেই মসজিদে যে কাউকেই দাঁড়ানো হোক, উনি শবে বরাতের বিরুদ্ধে কথা বলাটা উচিত হবে না, কারণ উনি নির্দিষ্ট একটা মাইন্ডসেটের রিপ্রেজেন্টেটিভ না। বাংলাদেশ সরকার যখন উনাকে ওই জায়গার মধ্যে বসিয়েছেন, ওনার মাথায় রাখতে হবে বাংলাদেশের মেইন স্ট্রিম সোসাইটি কোনটাকে লালন করে। আর আপনি যদি মনে করেন মেইন স্ট্রিম সোসাইটি গুনাহকে লালন করে, আপনি যত বড়ই হন না কেন, আপনি আমিমুল ইহসানের চেয়ে বড় আলেম নন, আপনি আবেদ শাহ মুজাদ্দেদির চেয়ে বড় আলেম নন, আপনি ইমামে আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব হুজুরের চেয়ে বড় আলেম নন। সুতরাং আমরা এই জায়গা থেকে মিলাদুন নবী, শবে বরাত, আমরা রাষ্ট্র খেয়াল করতে হবে, মেইন স্ট্রিম মুসলিম সমাজ খেয়াল করতে হবে। আজকের দিন পর্যন্ত আমি একটু হিস্ট্রি 5 মিনিটের মধ্যে আপনাদেরকে বর্ণনা করি, আগে দিনের বিষয়টা শেষ করি। সম্মানিত উপস্থিতি, তাইলে হে যুবক, তুমি আল্লাহর কাছে ঋণী। কিয়ামতের ময়দানে এই ঋণের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আল্লাহ এই ঋণ নেবেন, সেই ঋণ কিভাবে পারফর্ম করবেন আমার নবী শিখিয়েছেন। আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন,